গট্টু চিঙ্কি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আর ব্রেকফাস্ট করছিল। চিঙ্কি তো তৈরি হয়ে গেছিল, কিন্তু গট্টু টেবিলে নোটবুক রেখেছিল আর তাড়াহুড়ো করে কিছু একটা লিখছিল। আরে গট্টু, এটা কি করছিস তুই? আমার হোমওয়ার্ক আছে মা, পুরো হয়নি, টিচার বকা দেবে। আগে ব্রেকফাস্ট তো করে নে। না মা, স্কুল বাস এসে যাবে তো। আমি তো কালকেই বলেছিলাম গট্টুকে যে হোমওয়ার্ক কমপ্লিট করে নে, কিন্তু ও তো আমার কথাই শোনেনি। চুপ করো চিঙ্কি। গট্টু, আগে ব্রেকফাস্ট কর আর বাসে বসে বাকি কাজ করে নিবি। আর চিঙ্কি, ওকে হেল্প করবি, ওর কাজ তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আরে আমি কেন মা? কারণ ভাই বোনরা একে অপরকে হেল্প করে, তাই না চিঙ্কি? কিন্তু মা, আজকাল তো গট্টু কোনো কিছুই সিরিয়াসলি নিচ্ছে না। ও এখনো পর্যন্ত প্রজেক্ট বানানো শুরুই করেনি। এটা কি সত্যি গট্টু? ওই হ্যাঁ মা। তুমি বিকেলবেলা বাড়ি এসো, তখন তোমার সাথে কথা হবে আমার। এখন তুমি ব্রেকফাস্ট করো আর স্কুলে যাও। তারপর গট্টু চিঙ্কির বাস এসে যায় আর দুজনে বাসে বসে চলে যায়। স্কুলে পৌঁছে চিঙ্কি দেখে যে গুড্ডি ওর সিটে বসে নেই। আরে গুড্ডি এত দূরে কেন বসে আছে? আমার উপর রাগ দেখাচ্ছে। আমার তাতে কি, আমিও কথা বলবো না ওর সাথে। এটা বলে চিঙ্কিও অন্য সিটে গিয়ে বসে পড়ে। টিচার ক্লাসে চলে আসে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং বাচ্চারা। লাস্ট ক্লাসে যে চ্যাপ্টারটা পড়ছিলাম, আমরা সেই চ্যাপ্টারটাই কন্টিনিউ করব আজকে। আর হ্যাঁ, মনে করিয়ে দিই তোমাদের যে কালকে কিন্তু প্রজেক্ট সাবমিশন ডে, তাই সবাই কিন্তু রেডি থেকো। টিচারের কথা শুনি গট্টু খুব টেনশনে পড়ে যায়। আর ক্লাস শেষ হতেই ও চিঙ্কিকে বলে, শিট চিঙ্কি, কালকে প্রজেক্ট সাবমিট হবে, এখন কি করব? কে তুমি এখনো অবধি প্রজেক্ট বানাওনি গট্টু? আমরা তো বানিয়ে নিয়েছি। হ্যাঁ, কালকে সানডে ছিল তাই আমি প্রজেক্ট বানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমিও স্টার্ট করে দিই, কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। গট্টু লেখা শুরু করে দেয়। তখনই দ্বিতীয় টিচার ক্লাসে চলে আসে। সেকেন্ড ক্লাস শুরু হয়ে গেছে গট্টু, এখন তুই অন্য ক্লাসের কাজ এখানে করতে পারবি না তো, বকা দেবে তো। রেখে দে, পরে করে নিস। গট্টু চিন্তায় খাতায় রেখে দেয়। তারপর ক্লাস স্টার্ট হয়ে যায়। লাস্ট পিরিয়ডে বন্টি চিঙ্কিকে এসে বলে, চিঙ্কি, তোমার আর গুড্ডির ঝগড়া শেষ হয়েছে? তুই কি করে জানলি? সবাই জানে চিঙ্কি যে তোমরা দুজন কথা বলছো না, সবাই দেখতেও পাচ্ছে। না, এখনো সলভ হয়নি। কেন? কাল তোমাদের দুজনকে একসঙ্গে প্রজেক্ট সাবমিট করতে হবে, এমন ম্যাম বলেছে। কি? না, আমি গুড্ডির সাথে প্রজেক্ট সাবমিট করব না, আমি একলাই করে দেব। এমন করলে চলবে না চিঙ্কি, তুমি গুড্ডির সঙ্গে কথা বলো, প্রজেক্ট একসঙ্গেই সাবমিট করতে হবে, না হলে টিচার বকা দেবে। ওহো, আচ্ছা ঠিক আছে বান্টি। চিঙ্কি গুড্ডির কাছে গিয়ে বলে, শোন, কাল আমাদের একসাথে প্রজেক্ট সাবমিট করতে হবে। হ্যাঁ, আমি জানি, আমাকে বলতে হবে না। গুড্ডির এই উত্তর শুনে চিঙ্কির আরও মাথা গরম হয়ে যায় আর ও ওখান থেকে চলে যায়। ও নিজের সিটে গিয়ে মনে মনে বলে, কি অ্যারোগেন্ট গুড্ডি, আমি এরপর কখনো গুড্ডির সাথে বন্ধুত্ব করব না। আর কিছুক্ষণ পরে স্কুলের ছুটি হয়ে যায়। সব বাচ্চারা নিজের নিজের ঘরে ফিরে যায়। গট্টু, তুই তোর হোমওয়ার্ক করেছিস? ওই না মা। তাহলে এসব ছাড় আর এক্ষুনি গিয়ে হোমওয়ার্ক কর। আর সকালেই তো হোমওয়ার্ক কমপ্লিট না হওয়ার জন্য এত টেনশন করছিলি, আর এখনো তুই হোমওয়ার্ককে সিরিয়াসলি নিচ্ছিস না একদম। সরি মা, এক্ষুনি যাচ্ছি। আরে গট্টু, মনে করে তোর প্রজেক্টের কাজও শেষ করিস, কালকে সাবমিট আছে তো। আরে হ্যাঁ, আমি তো সব ভুলেই যাই। গট্টু নিজের হোমওয়ার্ক আর প্রজেক্ট করতে বসে পড়ে। কিছুক্ষণ পর খেলার সময় হয়ে যায়। চল গট্টু, খেলতে যাব। তুমি যাও চিঙ্কি, আমি আসতে পারবো না, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট গট্টু। গট্টু হোমওয়ার্ক করে আর চিঙ্কি খেলতে চলে যায়। ও গিয়ে দেখে যে গুড্ডি তো আজকে আসেইনি। আরে, আজকে গুড্ডি এলো না যে? হ্যাঁ, জানা নেই কেন, আমি ওকে তো যেতে বললাম, কিন্তু সে তো আমাকে মানা করে দিল চিঙ্কি, জানি না। কে
জানে বাবা ওর কি হয়েছে আর কতদিন এমনি ভাবে রেগে থাকবে। তুমি ওর সঙ্গে গিয়ে কথা বলে নাও না চিঙ্কি, আর সরি বলে দাও। আরে আমি তো কিছু করিনি, তুই সরি কিসের বলবো? আর আমি তো এটাও জানি না যে ও রেগে কিসের জন্য আছে। ঠিক আছে, যাই হোক, আমরা চলো সবাই মিলে খেলি। হ্যাঁ চল। চিঙ্কি তখন বাকি বন্ধুদের সাথে খেলতে লাগে। তারপরও খেলা শেষ করে যেই বাড়ি যায় তো দেখে গাট্টু কাজ বন্ধ করে টিভি দেখছে। গাট্টু, তুই কোনো কাজ কখনো কেন কমপ্লিট করিস না? দেখ, আবার টিভি দেখতে গিয়ে তুই প্রজেক্ট কমপ্লিট করলি না। শুধু 10 মিনিটে করছি চিঙ্কি। গাট্টু চিঙ্কিকে বলে বলে হাঁপিয়ে গিয়েছিল, তাই আর কিচ্ছু বলে না। কিছুক্ষণের মধ্যে ডিনার টাইম হয়ে যায়, আর ততক্ষণে বাবাও চলে আসে। সবাই কথা বলতে বলতে ডিনার করে, তারপর ঘুমোতে চলে যায়। টুনটুন কিট থেকে পার্সেল এসেছে। আরে, পার্সেল এসে গেছে? কিরে, যা গিয়ে দেখ তো কি আছে তোদের জন্য। বাহ মা, এতে তো অনেক প্রোডাক্টস আছে। এই ফিশিং ফানটা কি দেখো। তোদেরকে যেই লেটারটা আমি বলবো সেটা ফিশিং রড দিয়ে তুলে আমাকে দেখাতে হবে। ওয়াও, এবার আমরা ফিশিং করতে করতে লেটার শিখবো। এই দেখ, একে ফ্রিস্কি ফিঙ্গার বলে। এর সাহায্যে তোদের চোখ আর হাতের কোঅর্ডিনেশন খুব ভালো হয়ে যাবে। এই নিলেস, আর এর মধ্যে এক এক করে বিডস ভরার চেষ্টা কর। মা, এটা সত্যি কুল গিফট। কত প্রোডাক্টস আছে এখানে। আমার খুব ভালো লাগছে। এইটা কোন বক্স? এটা টুনটুন কিডসের লার্নিং বক্স, যেটা আমরা নিয়ে এসেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনারাও এই বক্স অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন, অথবা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করুন। এখন আপনিও আমাদের সব টয়স অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।